আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ বেগ অফ জব চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়ম বিজ্ঞপ্তি নিয়ে। আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছেন। তো আজকের নিয়ম বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সে সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আর যারা এখনও নতুন আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই এ বেগ অফ জব, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। আর একটি আপনাদের কাছে রিকোয়েস্ট যেটি থাকবে সেটি হচ্ছে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এটা আপনাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট। তো আমি আর কথা বাড়াবো না, আমি চলে যাব প্রধান আলোচনায়। তো চলুন দেখে আসি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশিত হয়েছে 21/6/2022-এ। তো এখানে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সেই সকল গুরুত্বপূর্ণ এবং খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে নিয়োগ বিজ্ঞপ্তি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ রিসার্চ শীর্ষক প্রকল্পের আওতায় শুধুমাত্র প্রকল্পকালীন সময়ের জন্য সর্বসাকুল্য বেতনে নিম্নোক্ত পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অবশ্যই এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আর বয়সের ব্যাপারটা হচ্ছে এখানে সর্বোচ্চ বয়স 45 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আমরা দেখব যে কী কী পদ দেওয়া আছে, পদের সংখ্যা এবং কী কী যোগ্যতা লাগছে। তো এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা পদের নাম দেওয়া আছে। প্রথমে দেখতে পাচ্ছেন রিসার্চ অফিসার একটি পদ, এবং এখানে যোগ্যতা লাগছে পরিবেশ বিজ্ঞান, বন ও পরিবেশ বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, পরিবেশ প্রকৌশল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। এরপর দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা জলবায়ু পরিবর্তনের প্রভাব, বিপদাপন্নতা এবং অভিযোজন মূল্যায়ন সম্পর্কিত বিষয়ে কমপক্ষে 1 বছরের ব্যবহারিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সাপেন্টিং স্টাফ একটি পদ সংখ্যা, এবং এখানে যোগ্যতা লাগছে এসএসসি এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা। এরপর দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ড একটি পদ সংখ্যা, এবং এখানে এসএসসি এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা। মোট 3টি পদ। তো আপনারা আবেদন অবশ্যই ডাকযোগে আপনাদের দিতে হবে। তো ডাকযোগে অবশ্যই আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন যে দেওয়া আছে এই অ্যাড্রেসে, অবশ্যই আপনাদেরকে অ্যাড্রেসটি ভুল করা যাবে না। এই অ্যাড্রেসে বরাবর আপনাদেরকে অবশ্যই ডাকযোগে আবেদনটি প্রেরণ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে যে সেন্ট্রাল ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ রিসার্চ প্রজেক্ট, পরিবেশ বন, কক্ষ নং 412, 14 তলায় 16, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা 1260 ঠিকানায় অবশ্যই আপনাদেরকে আবেদনটি প্রেরণ করতে হবে। তো এরপরে যে ফির ব্যাপারে, আবেদনের যে ফিটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে এই বরাবর অবশ্যই আবেদন ফিটি জমা দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্ট ডিরেক্টর সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ রিসার্চ প্রজেক্ট এর অনুকূলে অবশ্যই কোনো তাফসিলি ব্যাংক থেকে উল্লেখিত পদের জন্য 100 টাকা মূল্যমানে পে অর্ডার আপনাদের সাথে সংযুক্ত করতে হবে। অবশ্যই আবেদনের সাথে আপনাদের যে পে অর্ডারটি সেটি অবশ্যই আপনারা সংযুক্ত করে পাঠাতে হবে। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আবেদনের সাথে সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ, নাগরিকত্ব সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সংযোজন করতে হবে। প্রার্থী জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপরে আবেদনের পত্র প্রেরণের খামের উপর বাম পাশে অবশ্যই স্পষ্ট অক্ষরে পদের নাম উল্লেখ করতে হবে। তো এই ছিল মোটামুটি আবেদনের বিস্তারিত আলোচনা, আজকে নিয়ে বিজ্ঞপ্তি। তো নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবার হাজির হবো আপনাদের মাঝে। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এ বেগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে
যে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই অবশ্যই ভুলবেন না। তো আমি চলে যাচ্ছি আজকে, আমি বিদায় নিচ্ছি। তো আপনাদের সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকবেন। আবার নতুন কোনো নিয়ম বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আপনাদের সুস্থতা কামনা করে আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।